নমস্কার, আমি ডক্টর উৎপল সান্যাল। সুস্বাগত। আমার এই মিনি মিউজিয়ামে কি আছে আপনারা সচক্ষে দেখে যান। আসুন। আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে। একটু ভুল হলো, ঝুড়ি নয়, আসলে বলতে হবে ছোট্ট ঘর, আর তাতেই উৎপল সান্যালের মিনি মিউজিয়াম। দেশ বিদেশের দেশলাই বাক্স থেকে হরেক কিসিমের পাখির বাসা, উৎপল বাবুর অদ্ভুত সংগ্রহ অবাক করবে আপনাকে। দেশলাই ম্যানের পৃথিবী। কর্মজীবনে সরকারি কর্মী, পরবর্তীতে সেই পেশাই বদলে গেছে প্যাশনে। স্ট্যাম্প, দেশলাই বাক্স, পাখির বাসা, এমনকি বছরের পর বছর ধরে পাখিদের পরিত্যক্ত বাসা সংগ্রহ করেছেন উৎপল সান্যাল। শুধু বাসা নয়, পাখিদের আজব সব কীর্তিকলাপও তাঁর ঠোঁটস্থ। চিল থেকে বাবুই, কাক, চড়াই, উৎপল বাবুর পাখির বাসার সংগ্রহ দেশ পেরিয়ে বিদেশ ছুঁয়েছে। চড়াইরা আমাদের ফ্ল্যাটের যে লফটগুলো হয় স্টোর রুমের ওপরে, সেখানে এসে তারা বাসা করছে। এবং আরও মজার কথা হলো, যখন বাচ্চাগুলোর চিকচিক চিকচিক করে আওয়াজ বেরোতো, তখন দেখলাম যে বাচ্চাদের মুখে ভাত হয়। কীরকম না, ওদের মা বা বাবা তারা সন্ধ্যেবেলার দিকে খাবার নিয়ে আসছে, পোকামাকড় রেখে আমাদের খাওয়ার টেবিলে যে ভাতটা ছিল সেইগুলো নিয়ে যাচ্ছে। শুঁয়োপোকা ছোটো ছোটো ঘুরে বেড়াচ্ছে, মানে বুকে ভাত। এর মধ্যে একটা ইন্টারেস্টিং বাসা দেখাই। এই বাসাটার দাম হচ্ছে ভারতীয় টাকায় প্রায় 7,500 টাকা। এটা রেঁধে স্যুপ করে খায়। এটাই কি হচ্ছে না, মানুষ জীবনী শক্তি খুব বেড়ে যায়, খুব ওরা লালা দিয়ে করে। এই সুইফটলেট পাখিগুলো মুখে লালা দিয়ে এই বাসা তৈরি করছে। খুব হাই প্রোটিন থাকে এর মধ্যে এবং খেতেও খুব সুস্বাদু। দিদি কেনিয়া থেকে এই বাসাটা এনে দিয়েছিল। খুব সুন্দর দেখতে, ঠিক একটা একতারার মতন অজানা পাখির বাসা। এটা চাকদা থেকে পাওয়া একজন ফলোয়ার বিটি ব্রহ্ম। এটা ছোট বুলবুলি, দেখুন দুটো গাছের ডালের মধ্যে একটা ছোট্ট ওয়াইয়ের মতন শেপ করে এটা ছিল, এইভাবে ছিল যাতে ডিমগুলো উল্টে না পড়ে যায়। এইটা হচ্ছে ফিঞ্চ পাখির বাসা। এটা নামিবিয়া থেকে কয়েক বছর আগে আমার দিদি এটা নিয়ে আসে। ফিঞ্চ পাখি খুব সুন্দর এবং সোনালি রঙের এই ঘাস দিয়ে, এগুলো খড় ঘাস দিয়ে যে তৈরি করা। এটা হলো গিয়ে টুনটুনি পাখির বাসা। এই যে ওরা তুলো দিয়ে পাতা সেলাই করে ছোট্ট করে, আরও রয়েছে আমাদের কাছে। এবং এমনভাবে বাসাগুলো করে যাতে সে রোদ্দুর যাতে না লাগে, বাচ্চাদের গায়ে জল না লাগে। অর্থাৎ এর উপরে অন্যান্য বড় বড় পাতা ছিল, তার তলায় এরা খুঁজে খুঁজে সেটাই বার করেছে যাতে পাখিগুলো বা বাচ্চাগুলো ঠিক থাকে। এইটাই হলো 25 ইঞ্চি লম্বা। এইখান দিয়ে ঢুকছে এবং যদি আপনি হাত দিয়ে দেখেন, এটা এইখান দিয়ে ঢুকে এখানে ওপরটা লাগানো আছে এই নারকেল গাছ বা ওই রকম গাছের সঙ্গে। আমি এর ছবি করেছিলাম, দেখেছিলাম। এবং এইখানে শীতলিয়া গ্রামে ওরা এসে এখানে ডিমটা পারছে আর কি দাদা। এবং চারপাশে বোনা আছে, কাজে বাসাটা যদি একমাত্র যে পুরো উল্টে যায় তবেই পড়ে যাবে, তা না হলে মানে আমফান জাতীয় ঝড় হলে, তা না হলে এগুলোর কিচ্ছু হবে না এমনি ঝড় টলে। এইটা হচ্ছে এই বাবুই পাখির কমপ্লিট বাসা। এটা প্রায় 25 ইঞ্চি, 2 ফুটেরও ওপর লম্বা এইখান থেকে। হ্যাঁ, এটা ওই দমদম থেকেই পাওয়া গেছে, আমাদের বাড়ির কাছাকাছি। 2010 সালে মৌচুষি পাখির বাসা। এটা তেজপাতা গাছে হয়ে রয়েছে, অরিজিনাল গাছ এবং বাসা। যেমন অদ্ভুত সংগ্রহ, তেমনই রসিক সংগ্রাহক। ছোট্ট ছোট্ট ছড়ায় আরও যেন অভিনবত্ব পেয়েছে উৎপল সান্যালের শখ। বড়ই আরাম প্রিয়, চলা নয় ধীর, তুলতুলে বাসাটি কাঠবেড়ালি। এটা শ্রীমতী অনিতা বসু, উনি আমায় এই প্রাত্যহিকের এবং ফেসবুকে উনি আমাদের এই বাসাটি দিয়েছেন গ্রাম থেকে। কাঠবেড়ালির বাসা, একদম নরম তুলতুল করছে এবং লেখাটিও খুব সুন্দর, তুলতুলে বাসাটি কাঠবেড়ালি।
শুধু পাখির বাসাই নয়, উৎপল বাবুর সংগ্রহে রয়েছে পোকামাকড়ের দেহাবশেষও। এই তো কাঠি পোকা একদম গাছে, হ্যাঁ, এইভাবে এরা লেগে থাকে কাঠি পোকা। এইটা কিন্তু মুখ দেখে মনে হয় যে কতগুলো কাঠি শুকিয়ে রয়েছে, কিন্তু এটা একটা পোকা। আমরা ওই আরাকু জগদলপুর বেড়াতে গেছিলাম, সেখান থেকে এই ইয়েগুলো রেশমের গুটিগুলো পেয়েছিলাম। এটা না ফোটাই আর কি। নিজস্ব সংগ্রহ তো রয়েছে, এমনকি উপহার হিসেবেও পরিত্যক্ত পাখির বাসা পেয়েছেন উৎপল সান্যাল। এ তো গেল পাখির বাসার কথা। এবার আপনাদের পরিচয় করাই উৎপল বাবুর আরো এক সংগ্রহের সঙ্গে। উৎপল বাবুর কাছে রয়েছে হাজারো দেশলাই কাঠি। কি অবাক হচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, আপনার অবাক হওয়া এখনো বাকি আছে। বিশ্বের 117টা দেশের কম বেশি 32,000-এর মতো। আর দেশলাই কতক্ষণ জ্বলে? এমনি সাধারণ যে কাঠিগুলো সেগুলো মোটামুটি 30-40 কি জোর 50 সেকেন্ড জ্বলে, কিন্তু এরকম দেশলাই আমি পেয়েছিলাম দুবাই থেকে, বারবিকিউ দেশলাই। লেখা আছে যে একটা কাঠি 7.5 মিনিট করে জ্বলে। এই যে এই বিশেষ বারবিকিউ দেশলাই। আবার দেখুন কত লম্বা হতে পারে। আমরা জানি যে 2 ইঞ্চি 2 ইঞ্চি এইরকম, কিন্তু এটা দেখুন, এই হচ্ছে এটা ইংল্যান্ডের একটা দেশলাই। এই এত বড় লম্বা কাঠি অনেকক্ষণ ধরে জ্বলবে। আচ্ছা, এবার তো বড় কাঠির গল্প হলো, কথা হলো, তাহলে ছোট কাঠি কোনটা? এই দেখুন, এটা জার্মানি থেকে একটা সুন্দর ভালোবাসার ছবি দেওয়া দেশলাই। তার কাঠি হচ্ছে এইটুকু কুচকে 1 ইঞ্চি রকম। আবার দেশলাই কাঠিতে সুগন্ধ, হ্যাঁ তাও আছে। আমেরিকার নিউ অরলিয়েন্স থেকে পেয়েছিলাম। এখানে প্রত্যেকটা কাঠি চন্দন কাঠের। এখনো কয়েকটা কাঠি অবশিষ্ট আছে যে জ্বালালে ঘরে ভুরভুর করবে গন্ধ, চন্দন কাঠের দেশলাই। আচ্ছা, এটা কি? এটা তো একটা মিউজিয়াম বা বাড়ি গছে। হ্যাঁ অবশ্যই, এইটা দেখুন দেশলাই, এবং এর পেটের ভেতরে বলুন বা এর ভেতরে বলুন যে এই এত দেশলাই পোড়া আছে এইটা। আবার এটা হলো বার্লিন থেকে পাওয়া, বার্লিনের দেশলাই। এটা একটা গাড়ি, এখানের মধ্যে 16টা দেখুন পরপর এরকম ভাবে নেমে গেছে, প্রায় 1650-60 থেকে আরম্ভ করে 1960 অব্দি যত রকমের ছিল সেইটা। আমাদের এখানে যদি পালকি থেকে আরম্ভ করে মেট্রো রেল অব্দি এই গাড়িগুলো এরকম তৈরি করে রাখা যেত। এটা এই দোতলা বাসের মতন ঘোরা। এটা সান্টা ক্লজের ছবি, এটা আমরা পেয়েছিলাম। এটা সিলিন্ড্রিক্যাল ম্যাচ বক্স, এই যে এর মধ্যে কাঠিগুলো, আর এটা বন্ধ করে দিলে সান্টা ক্লজ আসছে। আবার এটা দেখুন, এ তো সেই মদের বোতল জাতীয়, হ্যাঁ সেই রকমই দেশলাই। আবার এখানে বাসও আছে, এই যে বাস। বাংলো বাড়ি থেকে সুন্দরী মহিলা, ফুটবল মাঠের তারকা, উৎপল বাবুর দেশলাইয়ের সংগ্রহে কি নেই? পাখির বাসা, অশোক সংক্রান্ত দেশ বিদেশের বিভিন্ন স্ট্যাম্প, অদ্ভুত সব শখ আগলে রেখেছেন উৎপল সান্যাল। স্টুডেন্ট ছিলাম, হিন্দু স্কুলে পড়তাম, তখন ক্লাস 8-9 থেকে প্রথম আমার স্ট্যাম্প জমানোর শুরু হয়। আগের দিনে খুব কমন হবি ছিল, সাধারণ। এবং তার পরবর্তীকালে তখন দেশ শুধু জমাতাম। এবং পরবর্তীকালে যখন আমি ক্যান্সার ইনস্টিটিউটে জয়েন করলাম সায়েন্টিফিক অফিসার হিসেবে, তখন মনে হলো আরে ক্যান্সারের উপর যদি আমি স্ট্যাম্প জোগাড় করতে পারি তাহলে সেটা কাজে লাগানো যাবে তো। এবং সেই সঙ্গে পাশাপাশি তামাক বিরোধী স্ট্যাম্প জোগাড় করতে লাগলাম। আমি নিজে রক্তদাতা, 40 বার রক্ত দিয়েছি। রক্তদানের ওপর আমি জোগাড় করতে লাগলাম। এবং তখন এইডস খুব ভয়ঙ্কর একটা অসুখ ছিল, 1981-82 সাল নাগাদ, সেটার ওপরও জোগাড় করতে লাগলাম। এইভাবে 4টি মেডিকেল থিমের ওপর করলাম, এবং সেটা পরবর্তীকালে বিশাল আকার ধারণ করে, বিশেষত এই ক্যান্সার স্ট্যাম্প। আর দেশলাই হলো যে 1972-73 সালে প্রথম আমি জোগাড় করতে আরম্ভ করি।
এবং এখনো মনে আছে প্রথম দিন আমার ধারণা ছিল না তখন দেশলাইয়ের টেক্কা আর কুইল মার্কা একটা দেশলাই পাওয়া যেত। তা আমার জামাইবাবু আসাম থেকে আমায় বললেন ভাগ্নের জন্য দেশলাই কিছু রাখতে। প্রথম দিনে আমার মনে আছে 10টি দেশলাই পেয়েছিলাম নানা ধরনের। আমি কি করলাম, 2টো করে কিনলাম, একটা ওদের জন্য একটা নিজের জন্য। সেই যে যাত্রা শুরু হলো দেশলাই জমানো, এখন অবধি মানে আজ অবধি বলা যায় কি আমি সমানে জমিয়ে যাচ্ছি এবং দেশ বিদেশে যেখানেই যাই সেখানেই খুব বিউটিফুল সুভেনির হিসেবে দেশলাইটা জোগাড় করে রাখি এবং খোলের ভেতরে ডেটটা দিয়ে রাখি ছোট্ট করে। তাহলে কি মনে হচ্ছে যে যদি দেখা যায় যে আমি 2018-তে অমুক জায়গায় ছিলাম অমুক তারিখে, বা 2002-এ ছিলাম, বা এইরকম, সেটা খুব সুন্দর স্মারক। এই হিসেবে দেশলাই জমাতে শুরু করি। আর পাখির বাসা জমানো হয় আমি আগেই বলেছি 1999 সাল থেকে আমি প্রথম শুরু করি। এইগুলো মুখ্যত আর কি। তাছাড়া অন্য আছে, আকাশবাণীর একটি হাহাই অনুষ্ঠানে আমাকে একবার হবিরাজ আখ্যা দিয়েছিল। অনেক হবি, যে এত রকম, কিন্তু এটা আমার কোনো কারণে তখন অসুবিধে হয়নি যে আমি অফিসের কাজ পুরো মন দিয়ে করতাম এবং তার পাশাপাশি শনি রোববার বা শুধু রোববার যখনই সময় পেতাম এইগুলো জোগাড় করতাম। হ্যাঁ, আমার যেমন এই ক্যান্সার স্ট্যাম্পটা যে দুটো মানে পেপার বেরিয়েছে, তাতে ব্রিটিশ জার্নাল অফ ক্যান্সার, সে তো সবাই দেখেছি, সারা বিশ্বে 80,000 লাইব্রেরিতে গেছে, সেটাতে গেল। আর আমার জানি যে আমার মেয়েও খুব উৎসাহী এবং আমার স্ত্রীও খুব উৎসাহী। নিশ্চয়ই আমি আশা করি যে ইন্দ্রাণী এবং আমার কন্যা ঈশিতা ওরাও যথাযথভাবে এগুলো রক্ষা করবে, যে আমাদের প্রাণের জিনিস। শুধু আমি একলা বলে না, আমাদের পরিবারের সবাই ইনভলভ হয়ে গেছে এইগুলো সংগ্রহ করতে বা কিভাবে রাখা যায় ভালোভাবে সেই ব্যাপারে। বুকের ভেতর বারুদ, তবে সেই বারুদে পোড়া গন্ধ নেই। শখ বাঁচিয়ে রাখতে বৃদ্ধ বয়সেও রীতিমতো পরিশ্রম করেন উৎপলবাবু। তবে সেসব তার গায়ে লাগে না। সদা হাস্যমুখ বৃদ্ধের মিনি মিউজিয়ামে ঢুকলে আপনারও মন ভালো হয়ে যেতে বাধ্য। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।